ফিরলাম স্কুল থেকে, আর স্কুল থেকে ফিরে খুব পরিচিত একটা জায়গায় যাচ্ছি। জায়গাটা ভীষণ পরিচিত, কেন পরিচিত সেটা আর বললাম না, কিন্তু হ্যাঁ জায়গাটা ভীষণ ফেভারিট একটা প্লেস আমার। ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, প্রিয় বান্ধবীটিকে দেখতে পাবো। আমরা যাচ্ছি পূর্বাক, আর পূর্বাকের সাথে অনেক বছর রিলেশন আমার, কিন্তু যাচ্ছি অনেক বছর পর। বেশি আমরা এখন যাচ্ছি কোনো একটা জায়গায় যেটা আমরা জানি না, আর আরেকজন আসছে। প্ল্যান করলে কোনো দিন ওই প্ল্যানটা সাকসেস হয় না, তাই জন্য সাডেন প্ল্যান দেখ সাকসেস হয়ে গেল। মানে ও আমাকে, আমি তখন ট্রেন থেকে নেমেছি, বলছি কি এক্ষুনি বেরোবো। লাইক আমি বললাম মানেটা কি? এমনি ও এত বিজি, ওর কাছে টাইমই নেই ভাই, আজকে বিজি আছি, কালকে বিজি আছি, আর আজকেই যাবো না ভাই, ল্যাদ লাগে, অ্যাকচুয়ালি ল্যাদ লাগে, মেন ফ্যাক্ট ইজ দ্যাট। তো আমার আজকেও ল্যাদ লাগছিল, মানে শরীরটা টায়ার্ড লাগছিল, বাট জানি না কেন ওর সাথে দেখা হওয়ার আর আমার সুপার এক্সাইটেড। আর আমার মাথা এরকম ধ্যান 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 করছে হাঁটলে, দুই রুগী যাচ্ছি ঘুরতে। হ্যাঁ এক্স্যাক্টলি, আর আমি ওকে অন ক্যামেরা সরি বলতে চাই যে ওর যে সময় ওর শরীর খারাপ হয়েছিল, আমার সেই সময় আমারও শরীর খারাপ হয়েছিল, আর আছেও, দুজনেই অসুস্থ, বাট স্টিল বেবি সরি। সারা জীবনই অসুস্থ থাকি আমরা। তোরা তো জানি হাত ব্যথা হয়ে গেল রে ফোন ধরে ধরে। যখন আমার ফোনটা চার্জ ছিল না, তখন সকাল থেকে কি আকাশ ভাই মানে কাস্টমার কেয়ার ছিল নাকি অন্য কেউ ছিল? না না, আমি ফোনটা দেখাতে পারি, দেখো আমি সকালবেলা ওকে ফোন করেছি, তখনও দেখছি বিজি, আর কল ব্যাক আসেনি। এই দেখ দুপুরেও ফোন করে বেরিয়ে ফোন করেছিস, তখন আননোন নাম্বার সাথে কথা বলছি। বিবেক রায়, বিবেক রায় জানিস না কে? ও বিবেক। যাই হোক গাইস, ভাই ও ভীষণ বিজি, মানে কোম্পানি এত কেন ফোন করছো? আমাদের বন্ধুত্বটা ব্রেকআপ হয়ে যাবে তুমি এত ফোন করলে। কোম্পানি ফ্রিতে জব দিচ্ছে, ফ্রিতে। হ্যাঁ আমাদের নিক ডেকে ডেকে জব দিচ্ছে, আমাদের বয়স আছে। তোমাদের যদি ভালো লাগে আমি অ্যাড্রেস পাঠিয়ে দেবো, একটা ভালো মাইক পাঠিয়ে দেবো, ভালো ভালো ব্লগ আসবে। আর অনেক দিন স্টাইল আলাভিয়েবল কায়, অনেক দিন পর দুজনে একসাথে কিন্তু এতটা হেঁটে যাবো। না 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 না, এইসব তো চলবে না, অটো দৌড়বো। তোর তাহলে এখান থেকে এতটা হাঁটলাম কেন রে গরু? আর আমি এর সাথে ফ্রেন্ডের দেখা হলে কি করে? বেস্ট ফ্রেন্ডের সাথে যদি একটা বেস্ট ফ্রেন্ডের দেখা হয় তারা কি করে? আমরা কিন্তু ঝগড়া করছি ভাই, ঝগড়া। আর ঝগড়ুটির সাথে বেরোলে ঝগড়াই হবে না, বিজি মানুষ, ওর ফোন সারাক্ষণ বিজি থাকে, আমি আকাশটাকেও কমপ্লেনটা করবো। চলে এসেছি গাইস পূর্বাকে, আর জানি না কেন এখানে এলেই আমার আলাদা লেভেলের অ্যাম্বিয়েন্স লাগে, আলাদা লেভেলের একটা শান্তি লাগে। এই জায়গার থেকে ঢুকতে ঢুকতেই আমার মনটা একদম ভালো হয়ে যায়। এই কিভাবে? জায়গাটা অনেক গিয়েছি না ওর যাতে নজর না লাগে, বুঝলে, ওই জন্য ও নিতে চায় না আমাকে, কারণ না ও নিতে চায়, ও ভয় পায়, অ্যাকচুয়ালি ভয় পায়। আরে ভয় পায় মানে অন্যভাবে ভয় পায়। এইগুলো কবে করলো ভাই? দাগ দাগ শর বল কি বলতে চাস? হ্যাঁ, কি বলতে চাস? আজকে বুড়বাকে এসে খুব ভালো ফিল করছি। বুড়বাকে এসে ব্যাক ক্যামেরা আমার বারাকপুর হইতে দেখাই আকাশের মুখটা। রেল লাইন থেকে সুভাষগ্রাম থেকে এলাম, আমি বারাকপুর ভাই। স্টেশন নেমে বাইকে করে এলাম পদ্মপুকুর রিলায়েন্স যেটার সামনে, ওখান থেকে বাইকে চেপে এলাম পূর্বক। সেই জায়গা হলো বাইকে বাইক চেপে এলাম, বাইক যে মনে হয় বস্তার মধ্যে ভরে নিয়ে এসছি। তোমার ঘাড়ে চাপে আসেনি তো, এটাই অনেক ওই একই হলো। ভালো। ভালো বাদ কর। ভাবছিলাম ব্লগ করব, কেন ভাই? সেই জায়গা, সেই টেবিল, छोटी छोटी खुशियों में खोए हुए हम सारे लगे संग जिंदगी के रंग आंखों की खुशी न जाए जाएगा ये ढल जिए हर पल किसने নিয়ে এসছে বুড়বাক বানিয়ে দিয়েছে। এসেছিলাম আগে পূর্বাকে, কিন্তু- হয়ে গেছে বুড়বাক। বুড়বাগ। আগে কিন্তু ভালো হতো। অ্যাম্বিয়েন্সটা দেখাও। আগে খড়ের চালে মেয়ে দিত না, আজকাল খড়ের চালের নিচে বসেই মেয়েরা কফি খাচ্ছে।
একটা পিক লাইন। আমার কাছে আগে বাবা বলতো ছেলের হবে অট্টালিকা, টালির বাড়ি টালির বাড়ি টালির বাড়ি টালির বাড়ি হলে বিয়ে দিতে হবে, বড় লোক ঘরে বাড়ি বিয়ে দিতে হবে। এখন এটাকে বলে অ্যাস্থেটিক। অ্যাস্থেটিক। আমি বললাম বলে এরকম বলছো কি কি অ্যাস্থেটিক তুই কখন বললি অ্যাস্থেটিক? আসার সময় চাটা খুব মিষ্টি করে দিয়েছে। জীবনে এত তেতো তেতো মানুষের সাথে এত মিষ্টি না চা- না, অ্যাকচুয়ালি এখানে যারা চা খেতে আসে তারা ভীষণ তেতো, আমি ভীষণ তেতো, ওই জন্য চাটা এত মিষ্টি দেওয়া যাতে, কিন্তু আমরা তো তেতো নয় ভাই। এই যে টিস্যু পেপার, এটা এইভাবে চাটা নিতে হয়, এটাকে এইভাবে ঘোরাতে হয়। কেন মানে কি? গান ছিল না, একটা বক্স বাজালে হেভি লাগে। বক্স ছিল না, তাই আমরা নিজেই গান কিন্তু গাই। আকাশদার গলার গানটা শুনলে একটু বেশি ভালো লাগতো। আবার অর্ডার দিয়ে নিলাম, আর খাবারটা অনেকই টেস্টি ছিল, বাট চাটা একটু বেশি মিষ্টি ছিল। তো জানো আমি চা প্রেমী, চা ভালো না হলে মুডটা একটু বিগড়েই যায়। সো গাইস, অনেকদিন পর পূর্বক গেলাম, খুব ভালো লাগলো, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে পূর্বকের খাবার কোয়ালিটি। তবে অনেক দিন পর যে গেলাম সেই যে একটা ফিলিংস, সেটা খুব ভালো ছিল। দিন পর সঙ্গীতার সাথে দেখা, সেটাও ভালো লাগলো। আর বাড়ির রাস্তায় ভাই তো খুব ঝগড়া করবে আজকে আমার সাথে, আর আজকে আরেকটা জায়গায় যাব, ভাইকে সাইকেল কিনতে যাবো। যাই হোক, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো অ্যাট লাস্ট চলে এলাম আমরা ভাইয়ের সাইকেল কিনতে। আর গত 5 বছর ধরে ও সাইকেলটা চাইছিল, বাট কেউ ওকে কিনে দিচ্ছিল না, কারণ ও অনেকটা ছোট। সবাই ভয় পাচ্ছিল যে সাইকেলটা পাওয়ার পর কীরকম করবে। আর ওর এক্সপ্রেশনটা জাস্ট দেখো, মানে ওর এই এক্সপ্রেশনটাতেই আমি খুশি, মানে ও খুশি হয়েছে তাই আমি খুশি আর কি। লাস্টে বাড়ির সবাইকে বলেছি যে ও যেটা পছন্দ করবে সেইটাই ওকে দাও, কেউ তাদের মতামতটার উপর চাপিয়ে দিও না। আর ও খুশি হয়েছে দেখে আমি খুব খুশি হয়েছি। এটা ছিল ওর বার্থডে গিফট, যেটা মশাই ওকে দিয়েছে। আমি Congratulations, bro. সাইকেল। তোর থেকে বেশি আমি খুশি। ও লাস্ট 5 বছর ধরে সাইকেল চাইছিল। আরো বেশি? চলো এক পাক ঘুরে আসো। এদিকে যেতে হবে না। এদিকে যাও। सारी दुनिया एक तरफ और एक तरफ मेरा भाई है, कभी हंसाए कभी रुलाए, कभी तू बड़ा सताता है। হ্যাঁ, ও ভালো চালায়। मुश्किल जब भी आए काम तो तू ही आता है, तू हौसला मेरा ओ भाई, ताकत तू मेरी है।